রিসেন্টলি হবিগঞ্জের ভিতরে যদি সবচেয়ে বেশি ভাইরাল হয় তাহলে এই রুটটাই ভাইরাল হয়েছে। সোনারঘাট উপজেলার আমুদ চা বাগানে নতুন রাস্তা হওয়ার জন্য এই জায়গাটা ভ্রমণ পিপাসুদের কাছে হয়ে উঠেছে একটি ভ্রমণ স্পট। হয়তো আমি সেই ব্যক্তি যে সবার শেষে ভ্রমণ করার জন্য এই আমুদ চা বাগান রুটে যাচ্ছি। রওনা দিয়ে দিলাম মাধবপুর থেকে, আর মাধবপুর থেকে রওনা দেওয়ার পথে ধীরে ধীরে যখন সাতছড়ি গহীন জঙ্গলে প্রবেশ করি, সত্যি অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। সাতছড়ির এই গহীন অরণ্য দিয়ে যখন গাড়ি প্রবেশ করে মনে হয় যেন প্রকৃতির কোনো স্বর্গরাজ্যে দিয়ে প্রবেশ করেছে। দেখতে দেখতে চলে আসলাম চণ্ডীছড়া চা বাগানে, আর এখান থেকে ঢুকে পড়ি আমুদ চা বাগান রুটে। আর আমুদ চা বাগান রুটে ঢুকতে এত সুন্দর ভিউ চোখে পড়ে যা ভাষায় প্রকাশ করা যাবে না। চা বাগানের বুক চিরে এই রাস্তাটি যখন নতুন করে আবার বানানো হয় তখন সত্যি অসাধারণ রূপ ধারণ করেছে। রিসেন্টলি এই জায়গাটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে এখানে সুন্দর রাস্তার জন্য, আর বিভিন্ন জায়গা থেকে পর্যটক এখানে ঘুরতে আসে। হয়তো আমি সেই ব্যক্তি যে ভ্রমণ করার জন্য এই জায়গাতে সবার শেষে এসেছি, এই জন্য রাস্তাঘাট সবই খালি। বিষয়টা আসলে তেমন না, যেহেতু রমজান মাস তাই পর্যটক আসবে না, এটাই স্বাভাবিক। তবে সামনে ঈদ উল ফিতরকে সামনে রেখে অনেক পর্যটক এখানে ঘুরতে আসতে পারে। তবে হ্যাঁ, আপনিও চাইলে এই সুন্দর মনোরম জায়গাটিতে ভ্রমণ করতে পারবেন ঈদের ছুটিতে। কাকে নিয়ে ভ্রমণ করতে চান আপনার প্রিয় মানুষ কিংবা বন্ধুকে শেয়ার দিয়ে রাখতে পারেন। সত্যি কথা বলতে এই রুটে খালি পায়ে হাঁটা আমার জন্য ছিল এক অন্যরকম অনুভূতি। এইখানে এখন পর্যন্ত যারা ঘুরতে আসছেন, কেমন ছিল আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। শুষ্ক মৌসুমে এই সবুজ সারি সারি চা বাগানের সৌন্দর্য ফুটে উঠেছে এক অন্যরকম ভাবে। তাছাড়াও বর্ষাকালে আশা করি এই জায়গার সৌন্দর্য আরো বেশি ফুটে উঠবে।